নমস্কার। আজকে আমরা দেখতে, দেখতে ৮০তম বছর পেরিয়ে এলাম। সেই ১৯৪৭ সালে ১ম এই দিনে স্বাধীন হয়েছিলাম সেই ভারতবর্ষ। দীর্ঘ ১৯০ বছর অলমোস্ট 200 ইয়ার্স। এই ২০০ বছর কাটিয়ে ২০০ বছর যন্ত্রণা, আ অপমান সব কাটিয়ে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বলিদান দিয়ে, আত্মবলিদান দিয়ে আজকে আমরা সেই ৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন ভারতবর্ষের সেই সূর্য উঠেছিল। সেই দিনটা না একটা আলাদা দিন ছিল। আমি ছিলাম না সেই সময় obviously, কিন্তু এটুকু বোঝা যায়, এটুকু কল্পনা করা যায় সেই দিনটা কিরকম ছিল প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য। যেসব পরিবারে এসব মারা কোলহারা হয়েছিল এই নিজের দেশ মাকে বাঁচাতে, নিজের কোল খালি করে দিয়েছিল সেই সব মারা, যে যা বাবা তুই দেশ মাকে স্বাধীন কর। সেই বিধবা বৌদির কি অবস্থা হয়েছিল, সেই সব পিতৃহারা বাচ্চাদের কি অবস্থা হয়েছিল, যাদের বাবাকে হারিয়েছিল, নিজের দেশ মাকে স্বাধীন করার জন্য লড়াই করতে গেছিল। আর আজ আমরা সেই স্বাধীনতা দিবস পালন করছি ৮০তম সারা ভারতবর্ষে। আজকে একটা আজকে একটা উৎসবের দিন। ১৫ই আগস্ট এখন ভারতবর্ষের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কিন্তু একটাই উৎসব আছে যেটা সারা ভারতবর্ষে একদিনে একই সুরে একই মেজাজে পালন করা হয়, সেটা হলো স্বাধীনতা দিবস। এছাড়াও প্রজাতন্ত্র দিবস আছে। কিন্তু আর্জেন্টিনা একটা আলাদাই আনন্দ। আমরা অনেক কিছু পাল্টাতে পেরেছি। আশি ১৯৪৭ সাল, আজকে ২০২৬ সাল। এই ৮০টা বছর ধরে আমরা তখন কি ছিলাম, আজ কি আছি। হ্যাঁ, অনেক কিছু পাল্টেছে, অনেক কিছু বেড়েছে, অনেক কিছু কমেছে, অনেক কিছু আ চেঞ্জ হয়েছে। তখন তখন ভারতীয় সেনা যেই মেজাজে ছিল, আজকে সেখান থেকে অনেকটা পাল্টেছে। তখন স্ট্রং ছিল, এখন স্ট্রঙ্গার হয়েছে। স্ট্রংগেস্ট হতে আরো হয়তো কিছু বছর বাকি আছে। আ তো এখন তো আমরা অনেকটা স্ট্রঙ্গার হতে পেরেছি। তখনকার দিনে ভারতবর্ষের যেই রাজনৈতিক কূটনীতি ছিল, সেখান থেকেও অনেক বেড়েছে। রাজনৈতিক কূটনীতি বলতে কিন্তু এখানে কোনো আ রাজনৈতিক দলের কূটনীতি বলা ওখানে হচ্ছে না। এখানে হয়তো একটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা সিস্টেম কথা বলা হচ্ছে। আবার এটাও বলা হয় ঠিক, তখনকার দিনে মানুষের প্রতি যেই দেশপ্রেম ছিল, সেটাও অনেকটা পাল্টেছে। তখনকার দিনে যে মানুষদেরকে পুজো করা হতো, আজকে সেই মানুষদেরকে পুজো কি করা হয়? নাকি একটা মূর্তি বানিয়ে জাস্ট দায়িত্ব পালন করে জাস্ট তাকে ভুলে যাওয়া হয়? আমরা প্রত্যেক বছর এই দিনটায় না অনেক কিছু শুনতে পাই। অনেক স্বাধীনতা সংগ্রামীদের নাম জানতে পারি। কিন্তু তারা কবে জন্মেছেন, তারা কবে মৃত্যুবরণ করেছেন, তাদের দিন সেই দিনটা আমরা পালন করি না। আমরা পালন করি না উল্লস্কর দত্তের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী। আমরা পালন করি না বীণা দাসের মৃত্যুবার্ষিকী। আমরা পালন করি না এটাও পালন করি না সেই তরুণ বিপ্লবী, সেই ১২ বছরের একটি বাচ্চা ছেলে, উড়িষ্যার বাজি রাউত। সেই স্বাধীনতা সংগ্রামী, সেই ক্ষুদে স্বাধীনতা সংগ্রামীর কথাও আমরা পালন করি না। যে নাকি ব্রিটিশ পুলিশদের চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়েছিলেন, নিজের অধিকার ছিনিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাকেও গুলি খেয়ে মরতে হইল। কতটা নৃশংস ছিল সেই সময় ব্রিটিশ বাহিনী। তখনকার দিনে না মানুষের মধ্যে একটা আলাদা প্রেম ছিল দেশপ্রেমের নিয়ে। তখনকার দিনে মানুষেরা প্রতিবাদ করতে জানতো, আর সবচেয়ে বড় কথা বাঙালিরা, সেটা আজকে পরিবর্তন হয়েছে। যেরকম প্রত্যেকটা ভালো দিকও হয়েছে, কিছু, কিছু খারাপ দিকও হয়েছে, সেটা হলো বাঙালির চিন্তা ভাবনা। শুধু বাঙালি বলে বলছি না। আজকে প্রতিবাদে আজ মৃত্যু নেমেছে, অলিতে গলিতে অসন্তোষ। স্বাধীন ভারত হয়নি আজও, ফিরে এসো তুমি সুভাষ বোস। সত্যি ফিরে আসারই কথা সুভাষ বোস চন্দ্র বসুর কথা। সমসাময়িক কালে যেই সব স্বাধীনতা সংগ্রামীরা গর্জে উঠেছিলেন নিজের ভারত মাকে মুক্ত করার জন্য, আমাদের প্রজন্মকে একটি স্বাধীন ভারত উপহার দেওয়ার জন্য, তারা আবার আসা উচিত। এবার নিজেদের মানুষদের হাত থেকে স্বাধীন দেওয়ার জন্য। কোন নিজেদের মানুষ? অশিক্ষা, কুসংস্কার। যেই অশিক্ষার থ্রু দিয়ে মানুষকে ইজিলি বোঝানো যায় কোনটা ঠিককে ভুল বোঝানো যায়, আর ভুলকে ঠিক বোঝানো যায়।
কিছুদিন আগেই আমাদের আমি এখন কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক ভিডিও এটা করতে চাইছি না। কিন্তু যেহেতু স্বাধীনতা রিলেটেড একটি আ মানে নমস্য ব্যক্তি আমার কাছে তো তিনি গুরুদেব নেতাজি সুভাষচন্দ্র বসু। তার সম্বন্ধে কিছু কটূক্তি বলে বসলেন। যদিও ওনাকে আমি ওনার ব্যাপারে আমি কথা বলতে চাই না। কারণ আ উনি কোথায় আর বোস পরিবার মানুষরা কোথায়? বোস পরিবার মানে কিন্তু আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা এখন বলছি। তো আমি সেইসব বিষয়ে কথা বলি না। কিন্তু এটুকু দেখে খুব কষ্ট পাই যে যাদের জন্য আজকে স্বাধীনতা সংগ্রামীরা এত কষ্ট পেলেন, যাদের মধ্যে আ নেতাজি যে সব সুখ-দুঃখ ত্যাগ করে নিজের দেশ মাকে ছেড়ে, নিজের মাকে ছেড়ে দূরে পাড়ি দিলেন জার্মানি হয়ে জাপানে। শুধুমাত্র একটা দেশকে স্বাধীন করার জন্য। সেই মা উম মানুষটাকে এরকম অনেক মানুষদেরকে আজকে ভুলে যায় তাকে নিয়ে খারাপ, খারাপ কথা বলা। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আমরা কতটা অ্যাচিভ করতে পেরেছি সেটা বড় কথা নয়। আমরা তখন কি ছিলাম, তখন ভালো দিকগুলোকে আমরা ধরে রাখতে পারছি না কেন? তখন ভালো দিকগুলোকে সেইগুলোকে আমরা অনেকটা ডিটোরেট করে ফেলেছি। সেটা হলো মনুষ্যত্ব। তখনকার দিনে ভারত বাসার দেশপ্রেম সেটা হারিয়ে ফেলেছি। তখনকার দিনে যে একটা মানুষের প্রতি মানুষের যে একটা ব্যবহার সেটা হারিয়ে ফেলেছি। আজকে দেখে মনে হয় হ্যাঁ, অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পেরেছি। তখনকার দিনে যে ভারতবর্ষকে যেভাবে দেখতো, আজকে কিন্তু ভারতবর্ষকে ভাই সেভাবে দেখা হয় না। আজকে ভারতবর্ষকে অন্য লেভেলে দেখা হয়। এবং তখন ভারতবর্ষ যে পজিশন ছিল আজকে ভারতবর্ষীর আমি এটা বলব এইটার দিক থেকে ভারতবাসী তথা বাঙালি সবাই মিলে একে হাতে হাত থেকে লড়াই করে উঠেছে এবং বলা হয় যে এখনো পর্যন্ত স্ট্রংগেস্ট কান্ট্রি হলো আমেরিকা, তারপরেই বলা হয় চীন এবং ৩ নম্বরে কিন্তু ইন্ডিয়াকে রাখা হয়। এটা কিন্তু মানতে হবে। এটা প্রত্যেকজনকে মানতে হবে। হ্যাঁ, এটা আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি ৮০ টা বছরে। আশা করছি যখন আমরা ১০০ বছর পালন করব তখন আমরা আ মেবি ২ নম্বরে চলে যেতে পারি। কি ১ নম্বর হয়ে যেতে পারে। মানুষ দেশবাসী চাইলে কি না করতে পারে। কিন্তু প্রতিবাদ জিনিস এমন একটা জিনিস না যেই জিনিসটা বারবার প্রমাণ করেছে যে হ্যাঁ, প্রতিবাদে অনেক কিছু হয়। আমরা সবাই জানি দিল্লিতে কি হলো। আমরা সবাই জানি প্রতিবাদে পুরো সরকার নড়ে চড়ে বসে। তাই আজকের দিনে প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটি আবেদন। দেখুন প্রতিবাদ করাটা কোনো অন্যায় নয়। যেইসব মানুষরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা এবার কি করব? আমরা কি ওরকম বলব যে আমাদের কাকা-জ্যাকারা এই করেছে কিন্তু আমি কিছু করিনি। আমার দাদুরা এত টাকা কামিয়েছে আমি কিছু করিনি। এই জিনিসটা না মেনে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কি করেছেন, ক্ষুদিরাম বোস কি করেছেন, সেটা obviously আমাদের চর্চা করা বিষয়। তার থেকে এটাও আমাদের চর্চা করতে হবে যে আমি কি করছি আমার দেশের জন্য। কাঠবিড়ালির একটি ছোট্ট ভূমিকাও অনেক বড় ভূমিকা হয়ে যেতে পারে। একটি ছোট্ট দেশলাইকারি আগুন দিয়ে কিন্তু পুরো বন-জঙ্গল পুড়িয়ে দেওয়া যায়। তাই একটা মানুষ দিয়ে হয়তো ভয় পান, হয়তো ভয় পাওয়া যায়। হয়তো এখনকার যুগ আর তখনকার যুগের মধ্যে অনেক পার্থক্য ছিল। তখন মানুষ অনেক এথিক্স মেইনটেইন করে অনেক ক্রাইম করত। এখনো সেটা হয় না। উম তাই বলছি যে এখন সোশ্যাল মিডিয়া এসছে, Facebook এসছে, Twitter এসছে। সেটার থ্রু দিয়ে আমাদের প্রতিবাদ করা উচিত। এবং আমি রাজনৈতিক ভাবে এটা করতে চাইছি না। কিন্তু যেহেতু নেতাজির ব্যাপারে হয়েছে তাই আমি এটা বলব। ৮০তম স্বাধীনতা দিবসেও যদি নেতাজিকে শুনতে হয় যে নেতাজির বাপের দম কি? নেতাজি নিজের আ জোরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করতে পারেননি। ফরওয়ার্ড ব্লকের বাহিনীগুলো গুন্ডা বাহিনী। এসব শুনে কি মনে হয় আমরা স্বাধীনতা তো পেয়েছি। মানসিকভাবে মন থেকে কি আমরা স্বাধীনতা পেয়েছি? আমরা তো এখনো সেই ইংরেজদের মানসিকতা মনে আছি। যে ভারতবর্ষকে উল্টোপাল্টা বলবে। আজকে একটি ব্যক্তিকে একটি ব্যক্তি একটি ব্যক্তিকে উঁচু করে অন্য ব্যক্তিকে ছোট করা হচ্ছে। কোন ব্যক্তি সেই সময় আ খারাপ ছিল না।
প্রত্যেক মানুষের বিভিন্ন চিন্তা ভাবনা ছিল এবং সেই চিন্তা ভাবনা একটাই ছিল, নিজের ভারত মাতাকে সিকিউর করা। কারো ছিল অহিংসা, কারো ছিল হিংসা, কারো ছিল হিন্দুত্ববাদ, কারো ছিল অন্য কোনো বাদ। কিন্তু একটাই জিনিস ছিল যে ভারত মাতাকে সুরক্ষিত করা। সেটাই আমাদের মেনটেন করতে হবে। কে কোন বাদীতে বিশ্বাসী, কে কোন আ অহিংসা করে, কেউ হিংসা করে সেটা না মেনে কে দেশকে ভালোবাসে। কজন দেশীয়বাদী যারা দেশের বিরুদ্ধে মানে যাকে বলা হয় দেশের শত্রু তাদেরকে বাদ দিয়ে বলছি। তো এই জিনিসটা না আমাদের চেঞ্জ করতে হবে। মানে আমাদের ভারতবাসী না সবকিছুতে মানে রিজার্ভেশন যেমন আছে না? পুরো সবকিছুতে ডিফারেন্স নিয়ে আসছে। তুমি এসসি, তুমি এসটি, তুমি গরিব, তুমি বড়লোক, তুমি সাদা, তুমি কালো। এখন শুরু হচ্ছে তুমি তুমি অহিংসাবাদী, তুমি হিংসাবাদী, তুমি এইবাদী, ওইবাদী। যেইগুলো না ভারতবাসীকে মধ্যে পুরো ভেঙে দিচ্ছে। এটা আমাদেরকে জোড়া তোলে আমাদের একে হাতে হাত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমরা ১০০তম স্বাধীনতা আ যখন আমরা পালন করব, তখন বলতে পারবো হ্যাঁ, তখন বাঙালিরা ছিল, তখন যে ভারতীয়রা ছিল, এখনো সেই ভারতীয়রা আছে। কিছুই চেঞ্জ হয়নি। বরং আরো আপডেটেড হয়েছে। আরো মডার্নাইজড হয়েছে। চিন্তাভাবনায় এবং টেকনোলজিতে। তো আজকে আর বেশি বলব না। এবং এরপর থেকেও আমি ভাবছি প্রত্যেক সপ্তাহে কিছু ছোটখাটো ভিডিও আনবো। কয়েকদিন আনা হয়নি। আ দেশের নিয়ে ভিডিও আনবো obviously কারণ মুক্ত ভারত যখন চ্যানেল খুলেছি তখন মুক্ত ভারতেই আনবো। তো আজকে এই অবধি রাখলাম। শুভ স্বাধীনতা দিবস। বন্দে মাতরম। জয় হিন্দ। তরুণ